24 মাস ধরে বেতন পাচ্ছেন না 351 জন হোমিওপ্যাথিক, ইউনানি এবং আয়ুর্বেদিক চিকিৎসক। ফলে মানবেতর জীবনযাপন করছেন তারা। 2024 সালে প্রকল্পের মেয়াদ শেষ হলে অন্তর্বর্তীকালীন সরকার সেটা আর বৃদ্ধি করেননি। বারবার মন্ত্রণালয় এবং অধিদপ্তরে চিঠি দিয়েও মেলেনি সমাধান। এবার প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান তারা। ট্র্যাডিশনাল স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে হিমেল মাহবুবের ধারাবাহিক প্রতিবেদনের তৃতীয় পর্ব ছবি তুলেছেন আকরাম হোসেন। স্বাস্থ্য খাতে 3টি প্রকল্পের আওতায় 1998 সাল থেকে হোমিওপ্যাথিক, ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসক নিয়োগ দেওয়া হয়। এরপর 5 বার বাড়ানো হয় প্রকল্পের মেয়াদ। সর্বশেষ 2011 সালে প্রকল্পের আওতায় 362 জনকে নিয়োগ দেওয়া হয়, যারা সংশ্লিষ্ট মেডিকেল কলেজের শিক্ষক এবং বিভিন্ন হাসপাতালে মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। সবশেষ 2024 সালে প্রকল্পের মেয়াদ শেষ হলে অন্তর্বর্তীকালীন সরকার তা আর বাড়ায়নি। ফলে সংকট তৈরি হয় সরকারি হোমিওপ্যাথিক, ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজে। কারণ কলেজ দুটিতে বেশিরভাগ শিক্ষক এই প্রকল্পের আওতায় নিয়োগ পাওয়া। উপায় না থাকায় কার্যক্রম চালিয়ে নিতে তাদের উপরেই ভরসা করছে কর্তৃপক্ষ। তারা বেতন ভাতা গত 2 বছর পাচ্ছেন না, অদ্যাবধি তারা কাজে রয়েছে, পরীক্ষা ক্লাস চালিয়ে যাচ্ছেন। এখন পর্যন্ত আমি সব কাজই তাদেরকে পাচ্ছি। 2 বছর ধরে বেতন পাচ্ছেন না প্রকল্পে নিয়োগ পাওয়া এই চিকিৎসকরা। এ অবস্থায় চরম অনিশ্চয়তার পাশাপাশি মানবেতর জীবন কাটাচ্ছেন তারা। এই যে একটা মানসিক একটা যন্ত্রণার মধ্যে আছে, পরিবারের কাছে তারা ছোট হয়ে যাচ্ছে, মুখ দেখাতে পারছে না। তাদের বাচ্চার যে চাহিদা আছে, পরিবারের চাহিদা আছে, নিডগুলো যখন ফিল আপ করতে পারছে না, তারা দিন দিন তো হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছে। সরকারের কাছে আমাদের আকুল আবেদন থাকবে অতি দ্রুত আমাদের যে জনবল ঘাটতি এটা পূরণে স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সমন্বয়ের মাধ্যমে যথাযথ পদক্ষেপ নেবে। ইনকামটাই হচ্ছে মূলত এই চাকরি টাকা থেকে, তো সেখানে তারা স্বতঃস্ফূর্তভাবে চলতে পারতেছে না, ঋণগ্রস্ত হয়ে যাচ্ছে। এমনকি 20 কোটি টাকা ব্যয়ে হোমিওপ্যাথি কলেজে একটি ল্যাব স্থাপন করা হলেও নিয়োগ দেওয়া হয়নি স্থায়ী কোনো জনবল। আর যারা এখন কাজ করছেন তারাও পাচ্ছেন না কোনো বেতন ভাতা। প্রায় পড়াশোনাটা প্রায় বন্ধ হওয়ার মতো অবস্থা। আমরা এখানে যে ম্যান পাওয়ার যারা আছি, আমার 2 বছর প্রায় বেতনও বন্ধ আছে। এ থেকে বের হতে সর্বোচ্চ মহলের দৃষ্টি আকর্ষণ করছেন সংশ্লিষ্টরা। ইন্টারিম সরকারের সময় সবগুলো ওপিকে উনি গলা কেটে হত্যা করছে। বিশেষজ্ঞ মানে তো উনি এই না যে দেশের মালিক হয়ে গেছে। এখন এই সরকারের দায়বদ্ধতা আছে যে ওই জায়গাগুলোতে সরে এসে এগুলোকে একটা জায়গায় নিয়ে আসা। তাদের কিন্তু বিতাড়িতও করে নাই যে তোমাদের চাকরি নাই, তারা কিন্তু এখনও ডিউটিরত অবস্থা আছে। তাদের প্রতি এই অনীহা, তাদের প্রতি এই বিতৃষ্ণা বা তাদের প্রতি সরকার কিন্তু ফেলে দিচ্ছে না। এই সেক্টরটা ষড়যন্ত্রের শিকার এবং বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ভঙ্গুর করার একটা অপপ্রয়াস মাত্র। আমরা দেখেছি যে পার্শ্ববর্তী দেশগুলোতে তাদের ইউনিভার্সিটি আছে এই ইউনানি আয়ুর্বেদের উপরে, পার্শ্ববর্তী দেশগুলো তাদের মিনিস্ট্রি আছে, ডিজি হেলথ আলাদা আলাদা আছে। সেই সাথে ট্র্যাডিশনাল এই চিকিৎসা খাতে বিশেষ নজর দেওয়ার দাবি অংশীজনদের। হিমেল মাহবুব, 71, ঢাকা।